ওম শান্তি। আজকের মূল্য তারিখ 16/7/2025। ভারতই হলো অবিনাশী ভূখণ্ড। সত্যযুগে একটিমাত্র ভারতখণ্ড থাকে, অন্য সব খণ্ডগুলি বিনাশ হয়ে যায়। এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। যারা দেবতা ধর্মের হবে তারাই এখানে আসবে। যদি দৃঢ় নিশ্চয় না থাকে তবে বুঝতে হবে এই ধর্মের সে নয়। সত্যযুগ আদিকালে একটি ধর্ম ছিল, নতুন দুনিয়া ছিল। ভারতেই প্রাচীন স্বর্গ ছিল, খুবই বিত্তশালী ছিল, তাই ভারতের সম্মান অনেক। बाबा कहते हैं मीठे बच्चे, जो सर्व की सदगति करने वाला जीवन मुक्ति दाता है वो आपका बाप बना है। तुम उनकी संतान हो तो कितना नशा रहना चाहिए। মিষ্টি বাচ্চারা, যিনি সকলের সদ্গতি করেন, জীবন মুক্তিদাতা, তিনি তোমাদের বাবা হয়েছেন। তোমরা হলে তার সন্তান, তবেই কত না নেশা থাকা উচিত। বাবা আমাদের বলছেন যে আমাদের বাবা হলেন সকলের সদ্গতিদাতা, জীবন মুক্তিদাতা। তো আমরা কিন্তু এখন জানতে পেরেছি তিনি আমাদের বাবা, তিনি আমাদের আত্মিক পিতা। তো তাহলে আমরা হলাম ওনার সন্তান। তাহলে আমাদের মধ্যে এই নেশা কতই না থাকা উচিত যে স্বয়ং আমরা ঈশ্বরের সন্তান। আমরা যত এই স্মরণে থাকব, তার ফলে কিন্তু অবশ্যই বাবার ছত্রছায়া থেকে নিজেকে কিন্তু অনেক কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো, অনেক খারাপ কিছু থেকে, অনেক বিকর্ম থেকে নিজেকে মুক্ত রেখে একটা সেফ গার্ড নিয়ে কিন্তু চলতে পারবো। প্রশ্ন, किन बच्चों की बुद्धि में बाबा की याद निरंतर नहीं ठहर सकती। কোন বাচ্চাদের বুদ্ধিতে বাবার স্মরণ নিরন্তর টিকে থাকে না। उत्तर, जिन्हें पूरा निश्चय नहीं है उनकी बुद्धि में याद ठहर नहीं सकती। हमको कौन सिखला रहे हैं, ये जानते नहीं तो याद किसको कहेंगे, तो याद किसको करेंगे। जो यथार्थ पहचान कर याद करते हैं उनके ही विकर्म विनाश होते हैं। बाप स्वयं ही आकर अपनी और अपने घर की यथार्थ पहचान देते हैं। যাদের পুরোপুরি নিশ্চয় নেই তাদের বুদ্ধিতে স্মরণ টিকে থাকে না। আমাদেরকে শেখাচ্ছেন এই কথা না জানলে স্মরণ কাকে করবে। যারা যথার্থরূপে চিনে বাবাকে স্মরণ করে তাদের এই বিকর্ম বিনাশ হয়। বাবা স্বয়ং এসে নিজের আর নিজ ধর্মে যথার্থ পরিচয় দেন। তো বাবা আমাদের বলছেন যে যাদের বাবার উপর পুরোপুরি নিশ্চয় নেই তাদের কিন্তু বুদ্ধিতে কিন্তু কোনো সময় কিন্তু সেই স্মরণ কিন্তু টিকবে না, অর্থাৎ সে কিন্তু স্মরণে টিকে থাকতে পারবে না। আমাদের কে শেখাচ্ছেন? আমরা যতক্ষণ এই কথা জানতে না পারবো ততক্ষণ কিন্তু স্মরণে টিকে থাকতে পারবো না। কিন্তু যে বাচ্চারা বাবাকে সঠিকভাবে চিনে জেনে বাবাকে স্মরণ করে তাদেরই কিন্তু বিকর্ম বিনষ্ট হয়, কারণ বাবাই কিন্তু স্বয়ং এসে এখন নিজের আর নিজ ধর্মে যথার্থ আমাদের পরিচয় দিচ্ছেন। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, इस पुरानी दुनिया से बेहद का बैरागी बन अपने देह को भी भूल शांति धाम और सुख धाम को याद करना है। निश्चय बुद्धि बन याद की यात्रा में रहना है। এই পুরনো দুনিয়ার প্রতি অসীম জগতের বৈরাগী হয়ে নিজের দেহকে ভুলে শান্তিধাম ও সুখধামকে স্মরণ করতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে স্মরণের যাত্রায় থাকতে হবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চা তোমাদের কিন্তু এখন এই পুরনো দুনিয়ার প্রতি কিন্তু তোমাদের বৈরাগ্য আসা উচিত। তোমরা কিন্তু এই অসীম জগতের প্রতি বৈরাগী হয়ে, এই পুরনো দুনিয়ার প্রতি অসীম জগতের বৈরাগী হয়ে তোমাদের কিন্তু এখন নিজের দেহকে ভুলতে হচ্ছে, আমি দেহ নই। তার ফলে তোমরা কিন্তু শান্তিধাম ও সুখধামকে স্মরণ করতে পারবে। নিশ্চয় বুদ্ধি হয়ে কিন্তু সবসময় স্মরণের যাত্রায় থাকতে হবে, অর্থাৎ নিশ্চয় বুদ্ধি হয়ে সবসময় বাবাকে স্মরণ করতে হবে, কারণ কথায় আছে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। नंबर 2, हम सो हम के मंत्र को यथार्थ समझकर अब ब्राह्मण से देवता बनने का पुरुषार्थ करना है। सभी को इसका यथार्थ अर्थ समझाना है। আমি আমি এই মন্ত্রে যথার্থ ভাব বুঝে এখন যে ব্রাহ্মণস্ব দেবতা হওয়ার পুরুষার্থ করতে হবে। সবাইকে এই যথার্থ অর্থ বোঝাতে হবে। হাম অর্থাৎ আমি সেই আত্মা, যে আত্মা এখন কিন্তু ব্রাহ্মণ হয়েছি, ফরিস্তা হচ্ছি, আবার দেবতা হব, আবার কিন্তু ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আবার কিন্তু ব্রাহ্মণ হব। এই সার্কেলে কিন্তু আমরা কিন্তু ঘুরতে থাকি। আমরা কিন্তু এই কিন্তু চক্রের মধ্যে কিন্তু আমরা আবর্তিত হতে থাকি। তো এই মন্ত্র যে ভালো মতো বুঝবে সেই কিন্তু এখন ব্রাহ্মণ থেকে কিন্তু দেবতা হওয়ার পুরুষার্থ অবশ্যই করতে পারবে। তাই কিন্তু এর অর্থ কিন্তু সবাইকে সঠিকভাবে কিন্তু বোঝাতে হবে। वरदान, अंतर्मुक्ता के अभ्यास द्वारा अलौकिक भाषा को समझने वाले सदा सफलता संपन्न भवो। অন্তর্মুখী থাকার অভ্যাসের দ্বারা অলৌকিক ভাষাকে বুঝতে সক্ষম সদা সফলতা সম্পন্ন ভব।
তো বাবা আমাদের বলছেন যে বাচ্চা, তোমাদের কিন্তু অন্তর্মুখী থাকার অভ্যাসের দ্বারা অলৌকিক ভাষাকে বুঝে নিয়ে তোমাদের সবসময় কিন্তু সফলতা সম্পন্ন হয়ে উঠতে হবে। स्पष्टीकरण, जितना जितना आप बच्चे अंतर्मुखी स्वीट साइलेंस स्वरूप में स्थित होते जाएंगे, उतना नयनों की भाषा, भावना की भाषा और संकल्प की भाषा को सहज समझते जाएंगे। ये 3 प्रकार की भाषा रूहानी योगी जीवन की भाषा है। ये अलौकिक भाषाएं बहुत शक्तिशाली है। समय प्रमाण इन तीनों भाषाओं द्वारा ही सहज सफलता प्राप्त होगी। इसलिए अब रूहानी भाषा के अभ्यासी बनो। তোমরা বাচ্চারা যেমন যেমন অন্তর্মুখী স্থির সাইলেন্স স্বরূপে স্থিত হয়ে থাকবে, অর্থাৎ তোমরা বাচ্চারা যত অন্তর্মুখী স্থির সাইলেন্স স্বরূপে স্থিত হতে থাকবে, ততই নয়নের ভাষা, ভাবনার ভাষা, সংকল্পের ভাষাকে সহজেই বুঝতে পারবে। এই 3 প্রকারের ভাষা আত্মিক যোগী জীবনের ভাষা। এই অলৌকিক ভাষা অতীব শক্তিশালী। সময় অনুসারে এই 3 ভাষা দ্বারাই সহজে সফলতা প্রাপ্ত হবে। সেই জন্যই এখন এই আত্মিক ভাষার অভ্যাস করে তোলো। বাবা বলছেন, বাচ্চারা তোমরা যত অন্তর্মুখী হয়ে থাকার অভ্যাস করতে পারবে, ততই কিন্তু তোমার নয়নের ভাষা, ভাবনার ভাষা, সংকল্পের ভাষায় কিন্তু বুঝতে পারবে। কারণ এই 3টি ভাষাই কিন্তু হলো আত্মিক যোগী জীবনের ভাষা। হ্যাঁ, আর এই ভাষা কিন্তু অতীব শক্তিশালী। তো সময় অনুসারে কিন্তু এখন এই 3 ভাষার দ্বারাই কিন্তু তোমাদের কিন্তু সহজে সফলতা প্রাপ্ত করতে হবে। সেজন্য বাচ্চারা এখন এই আত্মিক ভাষার তোমরা অভ্যাস করে তোলো। স্লোগান, आप इतने हल्के बन जाओ जो बाप आपको अपने पलकों पर बिठाकर साथ ले जाए। তোমরা এতটাই হালকা হয়ে যাও যে বাবা তোমাদেরকে নিজের চোখের পলকের উপরে বসিয়ে সাথে করে নিয়ে যাবেন। ওম শান্তি।